কাজ করলে আপনি দুনিয়াতে সফল হবেন, কি কাজ করলে আপনি পরকালীন জীবনে সফল হবেন, এটাই আমার আলোচনার বিষয়। আসুন, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে কেন পাঠিয়েছে? বান্দার দিলে প্রশ্ন আসতে পারে, আল্লাহ আহারে তুমি আমাকে দুনিয়াতে কেন পাঠালে, কি মাকসাদে দুনিয়াতে পাঠালে? বান্দার দিলে প্রশ্ন আসতে পারে, আমাদের দিলে প্রশ্ন না, আসছি চলে যাব তো কেন আল্লাহ পাঠালো? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমার দিলে প্রশ্ন আসতে পারে, আমি মালিকের প্রতি আল্লাহ, আমাকে দুনিয়াতে তুমি কেন পাঠালে? বান্দাকে আল্লাহ পাক জানায়, বান্দা তুমি এই কথা ধারণা করিও না আমি তোমাকে অনর্থক বানিয়েছি। না না না, অনর্থক বানাইনি, আমি মালিকের কাছে তোমাকে ফিরে আসতে হবে। এক নম্বর প্রশ্নের জবাব। দুই নম্বর প্রশ্ন বান্দার দিলে, আল্লাহ আমাকে অনর্থক বানাওনি, তাহলে আসমান জমিনের ভিতরে যা কিছু বানিয়েছো আল্লাহ, এই সব কিছু তুমি কেন বানালে? আল্লাহ পাক সূরা সাদ আয়াত নাযিল করে আমাদেরকে জানায়, বান্দা ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা বাতিলা। ও আমার গোলাম, আসমান জমিনে এমন কোন জিনিস নাই যেই জিনিসকে আমি আল্লাহ অনর্থক বানিয়েছি। তাহলে বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ তাহলে অনর্থক বানাওনি, আমাকেও বানাওনি, আসমান জমিনে যা কিছু আছে কোনো কিছুকে বানাওনি, তাহলে এইগুলো কেন বানানি? তো আল্লাহ উত্তর দেয়, বান্দা কেন বানিয়েছে জানো না? বলে, তোমার খাদেম হিসেবে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তো বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ তাহলে আমাকে কেন পাঠালে সেটা বলো। তো আল্লাহ আয়াত নাযিল করে বান্দাকে জানায়, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাকে কেন পাঠালাম? বলে, একমাত্র আমি মালিকের ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দার দিলে প্রশ্ন, মালিক কতদিন পর্যন্ত আমাকে ইবাদত বন্দেগী করতে হবে? আল্লাহ আয়াত নাযিল করে বান্দাকে জানায়, বান্দা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত তোমাকে আমি মালিকের ইবাদত বন্দেগী করেই যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ তাহলে মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবো, তাহলে কি আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? আল্লাহ বলে, বান্দা বলিস কি, তাহলে কি দুনিয়াতে থাকার জন্য পাঠিয়েছি? না, যেতে হবে আমার কাছে। আয়াত নাযিল করেছে আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যাদেরকে আমি প্রাণ দিয়েছি, যাদের দিলের ভেতরে প্রাণের স্পন্দন আমি মালিক দান করেছি, তাকে এই দুনিয়ার জীবন খতম করে আমি মালিকের কুদরতি কোলে ফিরে আসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বান্দার দিলে প্রশ্ন, হ্যাঁ আল্লাহ বলো কি, তাহলে আমি দুনিয়া থেকে চলে যাব? তা চলে গেলে কই যাব? কবরে। কবরে গেলে কি হবে? আল্লাহ বান্দা এই প্রশ্নের উত্তর দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বলে, কবরে গেলে কি হবে? দুটি দলে বিভক্ত হয়ে যাবে মানুষ। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। এক দল হবে আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আর এক দল হবে আসহাবুশ শিমাল বামপন্থী। বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ তাহলে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, আমি কি মৃত্যুর থেকে পালায়ন করতে পারবো কিনা, পালিয়ে যেতে বাঁচতে পারবো কিনা মালাকুল মাউত থেকে? আল্লাহ বলে, না 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 বান্দা, মালাকুল মাউত যখন তোমার কাছে এসে যাবে তখন তুমি মৃত্যুর থেকে পালায়ন করতে পারবে না। আল্লাহ আয়াত নাযিল করে বান্দাকে জানায়, বান্দা কুল্লাই ইয়ানফাআকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। ও আমার গোলাম বান্দা, যদি মৃত্যুর থেকে পালায়ন করতে চাও, পালিয়ে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ার বর্ডার ক্রস করতে পারবে না, আফ্রিকার জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে তুমি পারবে না। মালাকুল মাউত যখন এসে যাবে, দুনিয়া ছেড়ে তোমাকে যেতেই হবে, তার মানে থাকতেও পারবা না।
এখন বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ আমি যদি সুন্দর একটা ঘর বানাই আর ওই ঘরের ভেতরে যদি চতুর্দিকে কাঁচ লাগিয়ে আমি চাই যেখানে বাতাসও ঢুকবে না সেখানে থাকতে, মালাকুল মাউত আজরাইল আর তার চেলাবেলা ফেরেশতারা কি সেখানে ঢুকে আমার এই জানকে কি কবজ করে নিয়ে যেতে পারবে? আল্লাহ বলে, বান্দা বলিস কি, সেখানেও মালাকুল মাউত পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, গোলাম তুমি যদি আবদ্ধ কুটির ঘরের ভেতরে ঢুকে যাও, চতুর্পাশে কাঁচ দিয়ে আবদ্ধ করে সেই ঘরের ভেতরে অবস্থান নাও, সেখানেও মালাকুল মাউত পৌঁছে যাবে। বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ মৃত্যুর আগে যদি আমি তোমার সাথে বাইরা ধরি, আল্লাহ আমি যদি তোমাকে ব্ল্যাকমেল করে দুনিয়ার জীবনে থাকতে চাই, দুনিয়ার জীবন শেষ করে আমি যদি কবরের জীবনে যেতে না চাই, আল্লাহ তুমি কি আমাকে একটু সুযোগ দিবে? ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ মৃত্যুর আগে তোমাকে বলবো মালিক দান করব, সদকা করব, আর নেক মানুষের খাতায় আমার নামটাকে লিপিবদ্ধ করে দেব। ও আমার মালিক তুমি কি আমার হায়াতটাকে বৃদ্ধি করে দিবে? আল্লাহ বলে, না না না, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার গোলাম মৃত্যুর সময় যখন এসে যাবে, এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও হবে না। দুনিয়ার জীবন শেষ করে তোমাকে কবরের জীবনে ঢুকতে হবে। এখন বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ বুঝলাম কোনোভাবে মরণ থেকে বাঁচতে পারবো না, তো কবরে যাবো। আচ্ছা তা কবরে গেলে কি হবে? আল্লাহ বলে, দুই দলে বিভক্ত হবা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ হাই হাই, আল্লাহ কবরে গেলে কেউ হবে জান্নাতি কেউ হবে জাহান্নামী, আরে আমার হবে কি উপায়? আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ বলে, বান্দা ভয় নাই, জান্নাতি হবি নাকি জাহান্নামী হবি সেটা কিভাবে হবি সেটাও আমি মালিক কুরআনে বলে দিয়েছি। আবারও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই গুণে গুণী যে আমার জান্নাতের মালিক হবে সে। এক নম্বর ইমানের গুণ, দুই নম্বর লাগবে নেক আমলের গুণ। বলে ইমানের গুণ আনলেই জান্নাতে যেতে পারবে, আর আমলের গুণ থাকলেই জান্নাতে যেতে পারবে। উক্ত আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ লিখেছে, ইমানের গুণ আনলেই কি মানুষ জান্নাতি হয়ে যাবে? না না না, বলে ইমানের গুণের মাধ্যমে বান্দা তার জান্নাতের বিল্ডিংটা বানাবে। জান্নাতের কি বানাবে বাবা? বিল্ডিং। আর আমলের গুণের মাধ্যমে বান্দা ওই জান্নাতের বাড়িটাকে ডেকোরেশন করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান দিয়ে বানাবো জান্নাতের বাড়ি, আর নেক আমল দিয়ে সাজাবো আমার জান্নাতটাকে। এখন বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ ঈমান আনলেই জান্নাতি? আল্লাহ কয় না, এত সহজ না। তাইলে কি করতে হবে? আল্লাহ আয়াত নাজিল করে বান্দাকে জানিয়েছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনলেই জান্নাতি হবে তা না। বলে কেমন ঈমান? আমার নবীর সাহাবারা যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান আনা লাগবে। বলেন না সুবহানাল্লাহ। বলে আমার সাহাবাদের মতো যদি ঈমান আনতে পারো, আমার সাহাবারা ঈমান এনে আমার হাবিবকে যেমন করে খুশি করেছিল, আমি মালিককে যেমন করে খুশি করেছিল, ওই রকম ঈমান যদি আনতে পারো, জান্নাতের মালিক আমি তোমাদেরকে বানিয়ে দিব। বান্দার দিলে প্রশ্ন, আল্লাহ সাহাবাদের ঈমান কেমন ছিল? উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আরে সাহাবাদের ঈমান কেমন ছিল? নবী পরিবারের একজন সাহাবা, একজন মহিলা সাহাবিয়া, আর একজন সাহাবী তার সন্তান। একজনের নাম আম্মার, ছেলের নাম আম্মার, আর মায়ের নাম হযরতে সুমাইয়া।
একদিন হযরতে সুমাইয়া এবং আম্মার রাস্তা দিয়ে হেঁটে যায়। পথিমধ্যে রাস্তার মাঝে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু জাহেল ডেকে বলে, সুমাইয়া, আমি শুনলাম তুমি নাকি ঈমান এনে ফেলেছো। সুমাইয়া বলে, হ্যাঁ আমি ঈমান এনেছি। বলে, তুমি ঈমান ছেড়ে দাও। বলে সুমাইয়া, না আমি ঈমান ছাড়বো না। হযরতে সুমাইয়ার সাথে তার সন্তান হযরতে আম্মারও আছে। হযরতে আম্মারকে আবু জাহেল ডেকে বলে, আম্মা তোমাকে বলছি, ভালো করে বলছি, ঈমানটাকে ছেড়ে দাও। বলে, না ঈমান ছাড়বো না। মা এবং সন্তান হযরতে আম্মার, হযরতে সুমাইয়া এবং আম্মারকে আবু জাহেল দুটি খুঁটির ভেতরে বেঁধে ফেলেছে। বাঁধার পরে হযরতে সুমাইয়াকে আবু জাহেল ডেকে বলে, সুমাইয়া আমি তোমাকে বলতে চাই, আতাতরুকিনাল ঈমান, ঈমান ছেড়ে দাও। হযরতে সুমাইয়া বলে, না ঈমান ছাড়তে রাজি নয়। হযরতে আম্মারকে ডেকে বলে, আবু জাহেল, আম্মার তুমি ঈমান ছেড়ে দাও। হযরতে আম্মার বলে, আমি ঈমান ছাড়তে রাজি নয়। হযরতে আম্মারকে এক পর্যায়ে আবু জাহেল থ্রেট করে বলে, হযরতে সুমাইয়ার সামনে সন্তান হযরতে আম্মারকে ডেকে বলে, আম্মা যদি ঈমান না ছাড়ো, এই যে তোমার মা তোমার সামনে পিলারে বাঁধা, খুঁটিতে বাঁধা, তোমার সামনে আমি তোমাকে বলছি, যদি তুমি ঈমান না ছাড়ো, আন্নাখলাআ সাওবা উম্মি, আমি তোমার সামনে সন্তান তোমার মায়ের কাপড়কে উলঙ্গ করে ফেলবো। হযরতে সুমাইয়া একবার সন্তানের দিকে তাকায়, আর একবার আসমানের মালিকের দিকে তাকায়। হযরতে আম্মার মায়ের দিকে তাকায়, মা দিলের ভেতরে ঈমানটাকে গোপন রেখে জবানে ঈমান বহির্ভূত কোনো কালেমা উচ্চারণ করব কিনা। হযরতে সুমাইয়া এমন সময় ডেকে বলে, সন্তান আমার যা হবার তাই হবে, কিন্তু তুমি ঈমান ছাড়বে না। এক পর্যায়ে আবু জাহাল হযরতে সুমাইয়ার কাপড়টাকে খুলে ফেলে সকলেই বলে, নাউযুবিল্লাহ। হযরতে আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের মালিকের দিকে তাকায় আর বলে, মালিক এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে মরণ দিলে না? এই দৃশ্য দেখার আগে যদি তুমি আমাকে মরণ দিতে, মাটিকে বিদীর্ণ করে দিতে, আমি মাটির ভেতরে চলে যেতাম। এরপরেও আমি আমার এই মায়ের করুণ দৃশ্য দেখতে চাই না। ও আমার মালিক আল্লাহ, সন্তান হযরতে আম্মার নিচের দিকে তাকিয়ে আছে, চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিয়েছে। আবু জাহেল পাপিষ্ঠ এক লোককে বলে, ভাই আম্মারের চেহারাটাকে তার মায়ের দিকে উঁচু করে দাও। হযরতে সুমাইয়া উলঙ্গ অবস্থায় জমিনে পড়ে গিয়েছে। হযরতে আম্মার ঈমান ছাড়ে না। এক পর্যায়ে আবু জাহেল লোকদেরকে ডেকে বলে, ভাই বর্ষার তীর ধনুক নিয়ে আমার সামনে হাজির হয়ে যাও। আবু জাহেলের যে আদেশ, সেই আদেশ মানতে গিয়ে তার লোকজন বর্ষা নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। এইভাবে তীর ধনুক আর তরবারি নিয়ে যখন এসে যায়, তাফসীরের কিতাবে এসেছে, এই আয়াতের ব্যাখ্যায় হায়াতুস সাহাবার কিতাবে আমাদের আকাবিরিন ও আসরাফ ঘটনা নকল করে বলেন, হযরতে সুমাইয়ার লজ্জা স্থানের উপর আবু জাহাল পাপিষ্ঠ এভাবে তীর ধনুক দিয়ে আঘাত করতে শুরু করে দেয়। এক পর্যায়ে এমন হযরতে সুমাইয়ার লজ্জা স্থান থেকে রক্ত বের হতে হতে জমিনে পড়তে শুরু করে দেয়। এদিক দিয়ে আম্মার চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের আদালতে বলে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে কেন মরণ দিলে না? হযরতে সুমাইয়া ডেকে বলে, সন্তান আমার যা হবার তাই হবে, কিন্তু সন্তান তুমি ঈমান ছাড়বে না। এক এক করে করে হযরতে সুমাইয়া অনেক কষ্ট করে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু হযরতে আম্মার ঈমান ছাড়ে নাই। এদিক দিয়ে মা হযরতে সুমাইয়া ঈমান ছাড়ে নাই। এজন্য আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলে, আমার গোলাম যেই সে ঈমান আনলে জান্নাত দিব না। বলে, কেমন ঈমান আনতে হবে? আমিনু কামা আমানান নাস, আমার সাহাবারা যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান। বলেন না সুবহানাল্লাহ।
এই ছিল সাহাবাদের ঈমান। এজন্য নবীজি বলেন, উম্মত ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, ও আমার উম্মত, তোমাদের এই দিলের মাঝে ঈমানটা পুরাতন হয়। মুহাদ্দিসিন ইকরাম লিখেন, কেমন করে ঈমান পুরাতন হয়? বলে, বান্দা যখন গুনাহ করে, চোখ দিয়ে গুনাহ করে দিলের ভেতর কালো দাগ পড়ে যায়, কান দিয়ে গুনাহ করে দিলের ভেতর কালো দাগ পড়ে যায়, পা দিয়ে গুনাহ করে দিলের ভেতর কালো দাগ পড়ে যায়। বান্দা যখন গুনাহ করতে থাকে, দিলের ভেতর কালো দাগ পড়ে বান্দার চোখ থাকতেও বান্দা দেখে না, কান থাকতেও বান্দা শোনে না, হাত থাকতেও হাত মালিকের কাজে ব্যবহার হয় না, পা থাকতেও পা মালিকের কুদরতি দিকে হেঁটে যায় না, মসজিদের দিকে যায় না, নেকের পরিবেশে যায় না। কেন? বলে, ওই বান্দা গুনাহ করতে ওই বান্দার দিলটা হয়ে গিয়েছে কালো। এজন্য নবীজি উম্মতকে ডেকে বলেন, উম্মত ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, তোমাদের দিলের ভেতরে ঈমান পুরাতন হয় কামা ইয়াখলাকুস সাওবু, বলে যেমন করে তোমাদের কাপড়টা ময়লা হয়ে যায়, পুরাতন হয়ে যায়। এজন্য উম্মত, যেমন করে সাবান দিয়ে তোমাদের কাপড় ধৌত করে দিলে কাপড়টা যেমন করে পাক হয়ে যায়, ঠিক তদ্রূপ তোমাদের ঈমানটাকেও পবিত্র করতে হবে। উম্মতের দিল প্রশ্ন, মালিক ও আমার হাবিব নবীজি, কেমন করে আমরা আমাদের ঈমানটাকে নতুন করে নেব? আল্লাহর নবী বান্দাকে, উম্মতকে বলে দেয়, উম্মত ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, মালিকের আদালতে দুই হাত তুলে দোয়া করো, ওগো আমার মালিক আল্লাহ, তুমি আমার ঈমানটাকে নতুন করে দাও। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য বাবা আমার আপনার জীবন বড় দামি। এই জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি কি আমার এই জীবনে গুনাহের থেকে ফিরে এসেছি? আমি কি আমার এই জীবনে নেকের পথে চলতে শুরু করে দিয়েছি? আমি কি আমার এই জীবনে সুদ ঘুষ থেকে বেঁচে থেকেছি? এজন্য নবীজি অন্য হাদিসে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, উম্মত ঈমানটাকে নতুন করো। সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন করে আমাদের ঈমানকে নতুন করব? তো নবীজি উম্মতকে বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করো। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, ও ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর সারা জীবন আকাম প্রকাম করলাম, জান্নাতে চলে যাব না? এত সহজ না। তাহলে কি করতে হবে? বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সুদের টাকা ছাড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষের টাকা ছাড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মা বোনদেরকে পর্দার ভিতর ঢুকাবো। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ছেলে সন্তানদেরকে দিনের উপর উঠাবো। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, চোখ দিয়ে গুনাহ করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, দিল দিয়ে খারাপ কল্পনা করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মোবাইলে খারাপ ছবি দেখবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তামাম গুনাহ থেকে বাঁচবো আর সব নেক আমল করব। তবেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ এই আসমান ও জমিনে, ওই মালিক আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে বিনা হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আর তামাম গুনাহে জড়িত। ও বাবা, কেমন করে জীবনটা শুধরাবে? কেমন করে জীবনটা আখিরাতমুখী হবে? কেমন করে আমার জীবনটা সুন্দর হবে? এই জন্য ছেলে সন্তানদেরকে দিনের উপর উঠাবো, গুনাহমুক্ত জীবন গড়ব।